দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এতটুকু মানে এই পর্যন্ত আর কি হয়েছে। এখন আচ্ছা হচ্ছে আপনার রোটেটটা দিয়ে এই পয়েন্টটাকে হচ্ছে এই পয়েন্টের কাছে নিয়ে আসতে হবে তো। হ্যাঁ, রোটেটটা দিয়ে যেটা আপনি আনবেন সেটা দেখেন আপনার হুম। নিচে নেমে গেছে। যেটাকে আপনি নিবেন সেটাই দেখেন নিচে, আর একটু নিচে দেখেন এই যে ব্লু কালার, যেই হ্যাঁ, আকাশি কালার, এটাকে আপনি ওই ছোট বৃত্তের মাঝামাঝি নিয়ে যান। এইটাকে হচ্ছে আপনি এটা, এরকম। আপনি রোটেট টুলটা অন করা তো, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা আপনি এগুলো সব কেটে দেন, এগুলো সব কেটে দেন, একদম অল এটা সিলেক্ট, দিব। সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন একদম ধরে। ওই সিলেকশন টুল দেন, উপরে সিলেকশন টুল, হ্যাঁ, সব সব জেড করে দিব। সবগুলোকে ধরেন, ধরে ডিলিট করে দেন, নতুন করে করেন আবার। ইলেক্ট্রিক টুল দিয়ে shift control ধরে। আপনার একটা সমস্যা আছে, আপনার স্টক, আপনার যে স্টক কালার আছে, স্টক কালারটা অফ করা আছে, যে এখন ও আপনি কি, আচ্ছা, স্ট্রোক অফ করে আসতে, হ্যাঁ। ছোট যেটা নিছিলেন ওটার স্টকটা অফ করা ছিল বলে আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, ওই জন্য আর কি এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ছোট আমি আরেকটা নিচ্ছি। হ্যাঁ নেন। এতটুকু। নেন আপনি আপনার ইচ্ছা মতো নেন, সমস্যা নেই। এটা আসছে না কেন? আপনার ঝামেলা আরেকটা হবে এখান থেকে, দুইটা একটা সিলেক্ট করে একটু সরায় নেন, কারণ আপনি আরেকটা বৃত্ত যে নিছিলেন স্টক কালার দেন নাই, হুম। সেই বৃত্ত কিন্তু এখানে হুম। এসে বসে রয়েছে। আচ্ছা, এটা কোথায় পাইলে তো ডিলিট করে দিতাম। হ্যাঁ এই যে দেখেন এটা তো মনে পাইছেন, হয় না। হ্যাঁ হ্যাঁ, এবার করেন। এবার হচ্ছে এইটা একটু 19-20 হয়েছে মনে হয়। 19-20টাকে সোজা করেন। হচ্ছে না। আপনি একটাকে ধরবেন, যদি দুইটাকেই ধরেন তাহলে দুইটাই নড়বে একসাথে, বড়টাকে ধরেন। বড়টাকে হচ্ছে তাহলে বড়টাকে সিলেক্ট করে। হ্যাঁ এবার বড়টাকে নাড়ান। আপনি অ্যারো যে আছে কিবোর্ডের অ্যারোগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াতে পারেন, আপনার কিবোর্ডে যে অ্যারো চিহ্নগুলো, হুম। এগুলোতে একটু পিছনে নেন, নিচের দিকে নেন, আবার একটু ডান দিকে নেন। হ্যাঁ এভাবে অ্যারোগুলো, অ্যারোগুলোতে কাজে লাগাবেন। ওকে এবার করেন। এবার ঠিক আছে না? হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে পুরোটা সিলেক্ট করে হচ্ছে মিডল পয়েন্ট কোনটা সেটা দেখে নিবো না? হ্যাঁ নেন, এবার রুলার নেন। রোলার হচ্ছে সিলেকশন চলে যায় কেন বারবার? হ্যাঁ এটা যাবে, এটা যাবে। ও, আপনি ওই রোলার আসছে। রুলারের উপরে ক্লিক করেন, ওই যে যে ইয়াগুলো সংখ্যাগুলো লেখা আছে ওখানে তো ধরতে হবে। আচ্ছা, আচ্ছা। ওকে হয়ে গেছে। এবার বড়টাকে সিলেক্ট করেন। বড়টা কিনা? হ্যাঁ আপনার এবার হচ্ছে আপনি দেখেন বড়টাকে ব্লুটা সিলেক্ট দেখতে করছেন, পাচ্ছি। এটা আপনি বড়টাকে সিলেক্ট করতে রোটেট যায়া, না? ভাই বড়টাকে হ্যাঁ, সিলেক্ট করতে যেয়ে দেখেন আপনি মার্জিনটা সহ সিলেক্ট করছেন, মার্জিনটাকে সিলেক্ট করবেন হ্যাঁ, না, হ্যাঁ। শুধু বড়টাকে সিলেক্ট করেন আপনি। শুধু বড়। ও, শুধু একটা ক্লিক করেন, আচ্ছা। বড়টার উপরে শুধু ক্লিক করেন, তাহলে এটা হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে বাইরে ক্লিক করলে এখানে শুধু ক্লিক করবো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার এবার হয়েছে। ওকে ঘুরান, ওকে রোটেট করেন। এবার হচ্ছে এখানে রোটেটে গিয়ে রোটেট টুলে গিয়ে ওই যে, এখন হ্যাঁ রোটেটটাকে, ওই যে দেখেন ছোট্ট এখানে দেখা যাচ্ছে, ওকে টান দিয়ে ধরে ওই ছোট বৃত্তের মাঝখানে এই নিয়ে মিডিলে আসবেন। নিয়ে এসছে। হ্যাঁ। কিন্তু এটা পুরোটা চলে আসে যে কোথায়? এরকম হয়ে যায়।
আপনার কিবোর্ড মানে আপনার মাউসটা নড়াচড়া বেশি করতেছে, মাউসটাকে নড়াচড়া বন্ধ করতে হবে, হাতের কন্ট্রোলটাকে আনতে হবে, কন্ট্রোল নাই জন্য এরকম করতেছে, হাতের কন্ট্রোল আন। এইটা হচ্ছে এই প্লাসটাকে নিয়ে মিডিলে নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধীরে সুস্থে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আস্তে ধীরে করেন, সুন্দরভাবে ধরেন। হ্যাঁ, এবার ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন। আসে নাই, আসে নাই, ও কিন্তু আসে নাই। আসেনি? না, ও কিন্তু জায়গায় বসে রয়েছে। মোস্তফা হ্যাঁ ভাই, ভাই বলতেছি ওই পয়েন্ট ধরে যায় না। আপনি জুম করেন, একটু জুম করেন, জুম, কন্ট্রোল প্লাস, অল্টার প্লাস। প্লাস, অল্ট্রা প্লাস দিলে জুম হবে। এখন ওইখানে যাবো কি করে? আচ্ছা। বেশি জুম হয়ে গেছে তাই না? এই যে, হ্যাঁ, আচ্ছা, এবার ওকে স্পেস, আপনার স্পেসটা ধরেন, এগুলো নাড়াচাড়া করবেন হলো স্পেস বার ধরে। এটা স্পেস ধরে নাড়াচাড়া করলেই হবে? হ্যাঁ, স্পেস ধরে দেখেন যে হাত চলে আসছে। আচ্ছা, আমি একটু হ্যাঁ। আসতেছি। হ্যাঁ, ওই আসছে। ভাইয়া কোথায় কি করবো এখন বলে দেন। এই হেল্প করেন, হেল্প করেন, আমি একটু আসতেছি। হ্যালো আপু, রোড টুলে ক্লিক দেন, রোড টুলে। হ্যাঁ, এবার এটাকে। এইবার আপনার ওই যে লম্বা যে বৃত্তটা, হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে একটা ক্লিক দেন, দিয়ে এই কি, সেন্টারে ক্লিক এখানে দেন। এখানে। ওখানে ওখানে একটা দেখেন পয়েন্ট আছে। না না না, সেন্টারে। ও তুমি আচ্ছা, সেন্টারে একটা প্লাস পয়েন্ট আছে। তুমি জায়গায় সেন্টারে চলে দেখেন যাবে? একটা বাসা একটা দেবো না? পয়েন্ট আছে, ওই পয়েন্টটাকে নিয়ে গিয়ে ছোট বৃত্তটার যে সেন্টার, ওই সেন্টারে বসান, টেনে নিয়ে যান, ধরে নিয়ে চলে যান, এখন ক্লিক করে ধরে নিয়ে যান। বসো। দেখতে অসুবিধা হলে প্রয়োজনে অল্টার চেপে মাউসের চাকা ঘুরে একটু বড় করে নেন, তাহলে দেখতে সুবিধা হবে। যান, নিয়ে যান। হ্যাঁ, অনেক সাজানোর পরে যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। হয়েছে সেন্টারে, ভাইয়া। একেবারে সেন্টারে বসায় দেন। হ্যাঁ, সেন্ট্রাল আর হয়েছে। আর একটু বামে যাবে নাকি দেখেন তো, আর একটু যাবে। না, ঠিক আছে। সেন্টার হয়েছে না? এবার অল্টার চেপে ওখানে ডাবল ক্লিক দেন। বেশি চলে গেল ভাইয়া। অল্টার অল্টার চেপে আচ্ছা, সামান্য একটু বেশি গেছে না? ট্রাই করেন তো, অল্টার চেপে ডাবল ক্লিক দেন তো কি ঘটে আচ্ছা, অল্টার চেপে এখানে ডাবল ক্লিক দেবো না? কিবোর্ড থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে। এখন এবার এখানে ওখানে 40 ডিগ্রি। হ্যাঁ, লেখেন, একটু নড়ে যাবে আপনার এটা, পুরোপুরি নড়ে যাবে, কারণ নড়ে যাবে, কারণ আপনার এটা পুরোপুরি হয় নাই যদিও। তারপর ঠিক আছে, কপি দেন, কপি, প্রিভিউতে আছেই, কপি দেন, দেখছেন নড়ে যাবে, হ্যাঁ, নড়ে নড়ে গেছে একটু, কারণ হ্যাঁ। আপনার এটা মানে পুরোপুরি সেন্টারে বসে নাই, যার কারণে এটা মিডিলে নড়ে গেছে। হয়নি আর। ও, আচ্ছা, আমি এটা মিডিলে নেওয়ার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হাতে হাত আনেন। আচ্ছা, আচ্ছা, আপনি স্ক্রিনশটটা অফ করেন তাহলে, আমি একবার দেখাই আচ্ছা দিচ্ছি। ভাই, যারা আজকে ঠিক নতুন আছে। আসছে বা যারা দেখে নাই, তাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি। এখানে রুলার কিন্তু আমার নাই, যাদের নাই তারা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন। প্রথম কথা হলো সবাই প্রথমে একটা বৃত্ত নেবেন। এই বৃত্তটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে বাম পাশে যে ফিল কালারটা আছে, ফিল কালারটা অফ করা আছে কিনা, ফিল কালার অফ। আরে আছে, ভালো আছো? বড়টা, বড়টা চাবি তো নাই, ওটার প্রতি উল্লেখ হোক, একদম ধরে রাখো, একদম ইয়ে করো।
অবশ্যই আমার যে স্টক কালারটা অন রাখবেন, রাখার পরে প্রথমে একটা শিফট অল্টা চাপে ধরে ছোট একটা বৃত্তটা আমি যে কোনো মাপে নিতে পারি আমার ইচ্ছা মতো। একটা বৃত্ত, আমি আরেকটা বৃত্ত নিব ঠিক একইভাবে, এটা আমার মন মতো আমি নিয়ে নিলাম। এরপরে আমি সিলেকশন টুল দিয়ে আমি দেখতেছি যে এই যে আমি দেখানো কিন্তু এমনিতে নিয়ে নিছে, হালকা একটু বাজায় দিছি। ওরা যে আমার উপর লাগাইতে হবে নিচে লাগাইতে হবে এরকম কিছু না, আমি আমার মন মতো নিয়ে নিচ্ছি। এরপরে দেখেন ওকে আমি কি করবো, একটু ছোট করে দেই। দেখেন এবার আমি যদি রুলার নেই তাইলেও ভালো, রুলার যদি না নেই তাও ভালো। দেখেন এখানে কিন্তু আমি যখন কার্সারটা রাখতেছি তখন সেন্টার আমরা এমনিতেই দেখা যাচ্ছে আমার। যদি অনেকের আমি শুধুমাত্র রুলার দিয়ে শিখেছি এজন্য যে অনেকে সেন্টারটা বুঝতে সমস্যা বা নতুন, তাদের জায়গায় সেন্টার দিয়ে শিখেছি। তবু আপনারা সেন্টার দিয়ে করেন। এখানে এই সেন্টারটা নিয়ে আসেন। অবশ্যই এই জন্য বলছি হাতের কন্ট্রোল সবচেয়ে বড় জিনিস। এবং আবার সিলেক্ট করে আপনি আবার সেন্টারটা নিয়ে আসেন। এই আমার সেন্টার হয়ে গেছে। এখন এটাকে ক্লিক করব, আর এখানে যেই রোটেট টুলটা আছে, রোটেট টুলটা দেখেন এই যে চলে আসছে সেন্টারে। ও যখন এই যে আপনি যদি নাড়াচাড়া করতে যান, সেটা যদি আপনার পুরোপুরি কাজে না লাগে তো ও কিন্তু নাড়াচাড়া করবেই। ওকে বসায় দেন, ও ঠিক সেন্টারে যেখান থেকে ধরবে, যে আপনি যখন ধরে নাড়াচাড়া করবেন ও কিন্তু আপনার সাথে যেতে থাকবে। যদি ধরতে পারেন, না ধরতে পারলে ও জ্বালাজালি করবে। এরপরে মিডিলে নিয়ে আসেন। মোস্তফা ভাই, হ্যাঁ ভাই, ভাই যে সেন্টারটা বলতেছেন ওইটা তো এমনি ধরে না নেও, আমরা যদি ডাবল ক্লিক করি রোলার বরাবর তাহলেও তো সেন্টারটা চলে আসতেছে। তাই? হ্যাঁ। আচ্ছা, তা তো ওয়েল। চলে আসলে তো ওয়েল, চলে এসে দিয়ে দেন, কপি দেন। অর্থাৎ রুলার ছাড়াও যদি আমি আনি শুধুমাত্র সেন্টার এটা রাখলেই হবে। সেন্টার পর্যন্ত আসছে, যদি আমার যদি রুলার নেওয়ার সময় একবার যদি ঝামেলা করে তাহলে ও ঝামেলা করতেই থাকবে। একবার নেওয়া হয়ে গেলে আর ঝামেলা করবে না। তারপরে কন্ট্রোল ডি, যখন আপনি এগুলো সবগুলোকে নিয়ে আসছেন, এখন বলছিলাম যে এখান থেকে মিডল থেকে আবার একটা নেওয়ার জন্য, তাই আবার আমি চলে যাই এখানে। দেখেন এই যে সেন্টার দেখেন, আমি শুধুমাত্র কোনো কিছু ধরা ছাড়াই যদি আমি এখানে আসি এমনিতেই সেন্টার দেখাবে। সেন্টার যখন দেখাবে আমি মাউসটা এখানে রাখবো, রাইখা শিফট অল্টার চাইপে ধরে আমি আরেকটা বৃত্ত নিব। আরেকটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এগুলোকে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করে দিব। সবগুলো সিলেক্ট করার পরে আমি এখানে শেপ বিল্ডার টুল নিব। যে শেপ বিল্ডার টুল এখানে লেখা আছে, শেপ বিল্ডার টুল, একটা টুল নিব। নেওয়ার পরে আমি অল্টাচ, এই যে দেখেন এখানে শেপ বিল্ডার টুল দিছি পরেই চিহ্নের পরিবর্তন চলে আসছে। এখন আমি যদি এখানে আছে প্লাস চিহ্ন, আমার কার্সারের সাথে আছে প্লাস চিহ্ন, যদি আমি অল্টা চাপি তাহলে মাইনাস চিহ্ন চলে আসছে। তাহলে মাইনাস দিয়ে আমি বাইরের অংশগুলো কেটে ফেলবো। এবং তারপরে আমি শুরু করব এগুলোকে জয়েন করে দিব। প্লাস চিহ্ন দিয়ে আমি এগুলো সব জয়েন করে দিব। জয়েন করার সময় অবশ্যই আমার হাত যেন সতর্ক থাকে। আমার হাত যদি সতর্ক না থাকে তাহলেও ভেজাল করবে এবং বিভিন্ন জায়গাগুলোতে এই রাউন্ড গোল যে রাউন্ডটা হবে, এই রাউন্ডটা হবে না। ভাই প্লাস মাইনাস আনছেন কিভাবে? প্লাস এমনিতেই থাকবে, শিপ বিল্ডার টুল আনলে প্লাস এমনিতেই থাকবে। আর মাইনাস হলে অল্টা চাপলে মাইনাস চলে আসবে, অল্টা চাপ দিলে মাইনাস। এখন এগুলো সব প্লাস এমনিতেই হচ্ছে। এই দেখছেন বেশি হয়ে গেছে, যখন বেশি হবে কন্ট্রোল জেড, আমি ওটা চাচ্ছি না। একটু জুম করে নিয়ে কাজ করবেন, দেখবেন যে জুম করে নিয়ে কাজ করার সময় তাহলে দেখবেন যে এখানে আপনার এই যেটা হয় নাই, হ্যাঁ একটু দেখে নেবেন। যতটুকু যাওয়া যায় অতটুকু যাবেন, বেশি যাবেন না। এই যে দেখেন এই যে কার্সারটা একটু হাতের মাপটা, এই যে যতটুকু যায় অতটুকু নিবেন ওরে। এগুলোকে করে আসি আগে, যেগুলো যে ফিনিশিং টাচটা পরে দিই, তাই না? আগে এগুলোকে রাউন্ড করে নিয়ে আসি।
যেমন বেশি চলে গেছে, বেশি চলে গেলে কন্ট্রোল চ্যাট, এটা হইতেই পারে। আমি আপনাদেরকে যে যদি আটকে যান বা কোনো সমস্যা হয় সেজন্য ভুলগুলোকেও দেখাচ্ছে, যদি ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি। দেখেন দুইটা, এই যে দুইটা চলে আসছে, দুইটা চলে কন্ট্রোল চ্যাট, আমি একটাতেই থাকবো। ওই জন্য অল্প অল্প করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যেটা ফিনিশিংটা দেখতে পাচ্ছেন? দেখতেছি। আপনাদের যাদের রাউন্ড হয় না বা বিভিন্ন ঝামেলা হয়েছে, কেন হয়েছে এবং রাউন্ডটা কিভাবে করতে হবে, ফিনিশিং টাচটা। যতটুকু সম্ভব আর কি। এটার আর নাই, এটার এটারও নাই, কারণ চলে আসতেছে। এটারও আর লাগবে না। ওকে, মোটামুটি আমার ফিনিশিং টাচ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কিউ করবো, গ্রেডিয়েন্ট দিয়ে দিব, তাই না? গ্রেডিয়েন্ট আমি এখান থেকেও দিতে পারি বা এখান থেকেও দিতে পারি। এই যে গ্রেডিয়েন্ট এখান থেকেও দিতে পারি, মানে এখান থেকে আমি দিব না, আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা দিব। দেওয়ার পর এখানে আমি কাজ করব। গ্রেডিয়েন্ট আমি এখান থেকেও দিতে পারি, কোনো সমস্যা নাই। এই গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে কালারগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই তো দেখছেন, কালারগুলো চেঞ্জ করার ক্ষেত্রে এই এই বিশেষ করে লোগোটার আপনারা এই মাঝখানে যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করবেন। রেডিয়াল দিলে সৌন্দর্যটা বহুগুণে বৃদ্ধি পাবে। এবং দেখেন যে রয়েকগুলো দেখা যাচ্ছে, তার মানে আমার স্টক কালারটা এখন অন আছে। স্টকটাকে আমি অফ করে দিই, স্টক অফ করে দিলাম। আমি যেহেতু গ্রেডিয়েন্ট মারছি, স্টক অফ। এবার যেহেতু স্টক অফ করছি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে মাঝখানে যে গোলটা বলছিলাম যে গোল হবে, এই যে গোলটাকে আমি সরাই দিচ্ছি। যতগুলো আমি রাউন্ড নিছিলাম অতগুলো করে একটা করে গোল হয়ে গেছে, গোল বৃত্ত হয়ে গেছে। গোলটা যে নিতেছেন কোনো কি চাপতে হবে? না না না, কিচ্ছু না, শুধুমাত্র এই যে দেখেন গোল হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এটাকে যদি আমি আবার সিলেকশন করি, সিলেকশন করে আমি গ্রেডিয়েন্টের কালার আমি চাচ্ছি যে আমার এই গ্রেডিয়েন্টটা আরও সুন্দর করার জন্য ডবল ক্লিক করলাম, দেখতেছি সব কালো, কোনো কাজ হচ্ছে না। তাহলে কি করব, এই যে এখানে দেখেন তিনটার চিহ্ন আছে, এখানে যাব CMYK-তে যাব, সাথে সাথে কালার চলে আসবে। অথবা নিচে কালার প্লেট আছে, ছোঁয়াচ আছে, ছোঁয়াচে যেও কাজটা করতে পারবেন। এখানে আসলে একটা সুবিধা আছে, CMYK-তে আসলে আপনি যদি কোনো কালার নেন, কালারটাকে আপনি আবার মডিফাই করতে পারবেন। যেমন ধরেন আমি একটা কালার নিলাম এখান থেকে, এই কালারটা নেওয়ার পরে দেখেন আমি এই যে কালারটাকে আরেকটু গাঢ় করতেছি, আরেকটু গাঢ় করতেছি, আরেকটু গাঢ় করতেছি, অথচ আমি আমার মন মতো গাঢ় করতে পারতেছি। আমার জন্য আর ভিন্ন করে আবার কালার নেওয়া লাগতেছে না। আমি ইচ্ছা করলেই ওকে আমি একটু গাঢ় করে দিচ্ছি, ওকে ইচ্ছা করলে আমি একটু অন্য কালারের মধ্যে আনতেছি, আমি ইচ্ছা করলে ওকে আরেকটু কালারের মধ্যে আনতেছি। এই কালার সাথে সাথে আমি কি করতেছি, আমার এই পাশের কালার ওকেও আমি ডবল ক্লিক করব, না আসলে 3 নম্বর CMYK ওকে আমি নিয়ে আসি, লালের মধ্যে নিয়ে আসি। কারণ আমার দেখা যাবে যে বাতির মতো জ্বলতেছে, মনে যেন হয় যে আমার একটা বাতি জ্বলতেছে, তাই না? ওকে, এখন কি এটা বুঝতে কারো সমস্যা কি আছে? আচ্ছা, এখন দেখেন আমি এটা ছাড়াও একটা কাজ করতে পারতাম, যদি গ্রেডিয়েন্ট কালার এখন না নেই, এটাকে আমি একটা কপি করি। এই গ্রেডিয়েন্টটাকে আমি একটা কপি করে রাখবো। মনে করেন এই গ্রেডিয়েন্ট আমার পছন্দ হয়েছে, আমি গ্রেডিয়েন্টটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে চাই। সেক্ষেত্রে কি করব, একটা রেক্টেঙ্গেল টুল নিব আমি,
দেখছেন গ্রেডিয়েন্ট থাকা অবস্থায় রেক্টেঙ্গেল টুল নিব, ও কিন্তু গ্রেডিয়েন্ট নিয়ে চলে আসছে। আমি যদি কোনো গ্রেডিয়েন্ট কখনো চেঞ্জ করি ও কিন্তু এখানে থেকে যাবে। এখন মনে করেন আমি এই লাল এই বৃত্তগুলোও আমি এই একই গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, প্রত্যেকটাকে আমি ধরবো না, প্রত্যেকটাকে আমি ধরবো না। আমি কি করব দেখেন, আমি প্রত্যেকটাকে ধরার আমার সময় নেই। আমি কি করব, এগুলো সবগুলোকে একসাথে মার্ক করব, আর এই আইড্রপার টুল দিয়ে এই গ্রেডিয়েন্টটাকে আমি সিলেক্ট করে দিব, ওর গ্রেডিয়েন্টটা নিজে নিজে বাইছে নিবে। এগুলোকে মার্ক করব, আইড্রপার টুল নিব, ওকে গ্রেডিয়েন্ট দেখায় দিব যে আমি এই গ্রেডিয়েন্ট নিতে চাই, ওকে ধরবো, আইড্রপার টুল নিব, দেখায় দিব যে এটা আমি গ্রেডিয়েন্ট নিছি। এই জন্য আমি যদি এই গ্রেডিয়েন্ট যদি চেঞ্জ করি কখনো, আমার এই যে একটা সোয়াস রেখে নিছি, আমি একটা কালার কম্বিনেশন রেখে নিছি। এখন যেমন ধরেন আমি এইটাকে ব্ল্যাঙ্ক করে দিয়ে আমি একটা কাজ, আরও কিছু কাজ দেখাই। যেমন এই কাজটাই, এটাকে আমি চাচ্ছি যে আসলে আমার এই বৃত্তটা, এই ছোট বৃত্তটা এত ছোট হবে না, আরও বড় করব আমি, কোনো সমস্যা নাই। দেখেন আমি ইলিপস নিব, আমি এর মধ্যে রাখবো, বাকিটুকু আমি রাখবো না। ধরেন আমি এতটুকু রাখবো, বাকিটুকু আমি রাখবো না। তাহলে এতটুকু রাখার মধ্যে মার্ক করব, এই ভিতরে এগুলো সব কেটে দিব। আমি কি কাটে দেওয়ার জন্য আমি শেপ বিল্ডার টুল নেব, অল্টা চাপ দিয়ে ধরবো, সবগুলোকে ধরে কেটে দিব। বুঝতে পারছেন? এগুলো কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে। দেখছেন সব আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে একে আমি দেখেন আবার নিচ্ছি, আবার মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে আগের আমার এই কালারটা নিয়ে আসবো, গ্রেডিয়েন্ট কালার আমি নিয়ে আসছি। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে জি পেরেছি। ভাই। এখানে শুধুমাত্র যে আমি ওই ওই ছোট্ট একটাই নিতে হবে আমার, বা ছোট্ট একটাই নিয়ে আমি কাজ করবো এরকমও না, আমি আরো বিভিন্নভাবে এটাকে নিয়ে কাজ করতে পারি। ধরেন আমি এটা নিলাম, শিফট অল্টার ধরে, যে নট ব্ল্যাক, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে 40 ডিগ্রি দেওয়ার পর এটা এরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, তা তো হবেই, কারণ আপনি যখন সিলেক্ট করছেন আপনি মার্জিন সহ সিলেক্ট করছেন, তাই না? ও আপনার সিলেক্টটা মার্জিন সহ হয়েছে, মার্জিন ছাড়া যদি হইতো তাহলে ওকে। হ্যাঁ, এবার করেন। মার্জিন ছাড়াই করেন কাজ, সমস্যা কি? মার্জিন দিয়েই করতে হবে কোনো কথা নেই। এখনো তো হয়ে গেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন হয়ে গেছে না? কপি করছেন আপনি, আপনি দিয়েছেন ওকে, কপি করতে হবে। ও ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আবার কপিটা কিভাবে কি করব? আপনি ইয়াতে আবার যেভাবে করছিলেন ওইভাবে, ওই যে বক্সটা আসবে ওই বক্সটা আসা পর্যন্ত বসে থাকেন, বক্সটা আনেন আবার। বক্সটা আনছি তো। হ্যাঁ আনছেন, কোথায়? অল্টা চাপেন, অল্টা চাপে ডবল ক্লিক করেন বা আসেন। এবার দেখেন, আচ্ছা, কপি দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করেন। কপি। এবার কন্ট্রোল ডি, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
এটা কপি না দিলে তো ও তো আগেরটা চলে আসবে ওই জায়গায়, কিন্তু ওকে তো কপি করলে আমার আগেরটা এটা থাকবে, এটাও চলে আসবে। আচ্ছা এবার ওই বৃত্তটা নিব কিভাবে? বৃত্তটা আপনি সিলেকশন বাদ দেন, এবার আবার নিয়ে আসে ইলিপসে আসেন, সিলেকশন বাদ দেন, সিলেকশন বাদ দেন, সিলেকশন করেন না, সিলেক্ট করেন না। এবার আপনি ইলিপস নেন, আচ্ছা নতুন একটা ইলিপস নেন। কি নিতে হবে? ইলিপস? ইলিপস মানে বৃত্ত। আচ্ছা নতুন একটা নেন, মাঝখান থেকে কন্ট, এখানে শিফট অল্টা চাবি ধরেন, শিফট অল্টার ধরলাম। এবার টান দেন, মাউস ধরে টান দেন, ধরো হ্যাঁ এবার মাউস ধরে টান দেন, কতটুকু নেবেন অতটুকু রেখে ছেড়ে দিবেন। এবার শেপ বিল্ডার তারপরে টুল নেন, শেপ বিল্ডার, শেপ বিল্ডার নিচে নিচে নিচে, শেপ বিল্ডার রোটেট টুলের নিচে, হ্যাঁ আর নিচে একটা নিচে হোয়াইট, এইটা শেপ বিল্ডার। এলটা ধরে রাখেন, আপনি সিলেকশন করেন নাই, পুরোটা সিলেক্ট করে নেন আগে, সিলেকশনটা উঠে গেছে আপনার। হ্যাঁ সিলেক্ট করার পরে না না শেপ বিল্ডার নিচেরটা নিচেরটা নিচেরটা, শেপ বিল্ডার টুল আসে নাই। এবার অলটা ধরেন, কাটেন, এবার অলটা ছেড়ে দেন। অলটা ছেড়ে দেওয়ার পরে দেখেন আপনি একটা কর্নার, এই ডান পাশে আসেন, ডান পাশে আপনি একটা কর্নার থেকে সুন্দর করে রাউন্ড ভাবে, আমি যেভাবে নিছি রাউন্ড করে দেন। দেখেন একটু চোখের একটা আর্ট নিয়ে আসেন চোখের মধ্যে, দেখেন ডান পাশে আরেকটু উপর দিকে ওঠেন, উপরে ওঠেন আর একটু, হ্যাঁ এই ঘর থেকে নেন, এই ঘর থেকে দেখেন একটা রাউন্ড টান দেন, এইভাবে কেন আমি কি এইভাবে, হ্যাঁ দিতে পারেন সমস্যা নেই, দেন 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 সেভেন দেন, আরেকটু যাবে দেখেন বেশি চলে যাবে। হ্যাঁ এইভাবে আপনি দিয়ে আসেন, সুন্দরভাবে রাউন্ড করে এইভাবে দিয়ে আসেন পুরোটা। আপনার লোকে ওই যে কম্পিউটার একটু স্লো কাজ করার কারণে এটা দেখা যাচ্ছিল। জি জি আপনার কাজ হয়ে গেছে তো দেখছেন। হ্যাঁ। এখন কালারটা কি গ্রেডিয়েন্ট? অবশ্যই সিলেকশন করে নেন, সিলেকশন ছাড়া কোনো কাজ হবে না কিন্তু। এটি কি নট আছে কি? এটা কি সিলেকশন করতে? আপনি তো আপনার ইয়েই তো সিলেকশন করেন নাই, আচ্ছা মূল সাবজেক্ট তো সিলেকশন করেন নাই। এবার আপনি ডবল ক্লিক করেন, এখান থেকে বলছিলাম সোয়াস বা ইয়েতে, হ্যাঁ নেন একটা কালার নেন। আচ্ছা এখানে একটা কাজ করতে বলছিলেন। আচ্ছা এখানে তাহলে যান, এখানে এখানে গ্রেডিয়েন্ট আবার যান, তাহলে এটা এটা উঠাই দিতে হবে, তাহলে আগে গ্রেডিয়েন্ট কালারে আসেন। এই যে লাইনার এখানে, লাইনার এখানে যান, লাইনারের রেডিয়াল, হ্যাঁ এবার আপনি কালার চেঞ্জ করেন, ডান পাশেটা চান, যেই কালার রেডিয়াল নিলে চেষ্টা করবেন, রেডিয়াল মানে ওগুলো বাতির মতো জ্বালাবে, তো আপনি যেই কালার মানে একই কালারের মধ্যে একটা ডিপ একটা লাইট দুটো ব্যবহার করবেন, যে কালারটা নেবেন সেই কালারটা ডিপ ব্যবহার করবেন আর সেই কালারটা লাইট ব্যবহার করবেন। হচ্ছে না, এটা এরকমই থাকতেছে। আচ্ছা আপনি সিলেকশন কোনটা করছেন? পুরাটা? হবে তো অবশ্যই গ্রেডিয়েন্ট কালার, যেহেতু আপনার এই কালারটা চেঞ্জ হয়েছে, কালার তো অবশ্যই আছে। আপনি এখানে লালের উপর ক্লিক করেন, আবার আপনি লাল কালারটা অন্য একটা কালার নেন, আপনি ওই সবুজ নিয়েছেন না, সবুজের মধ্যে হালকা কালার নেন, তো ওই যে পাতার মধ্যে তো লেমন কালার চলে আসছে, সবুজের মধ্যে একদম কর্নারে যে সবুজটা আছে, আচ্ছা এটা আপনি নিছেন, এই হলুদ নিলে আরও গাঢ় হলুদ নেন, দেখেন এই যে অরেঞ্জ কালারে আরও আসেন, আরও বাম পাশে আসেন, বাম পাশে, বাম পাশে,
হ্যাঁ মানে যে নিলে অরেঞ্জ কালারের মধ্যে নিলে হলুদ কালার নিলে এরকম ভাবে, অর্থাৎ আপনি যে কালার নেবেন সেই কালারের একটা নেবেন লাইট, একটা নেবেন ডিপ, তাহলে দেখবেন যে এটা বাতির মতো একটা রেডিয়াল করতেছে। এখন ঠিক আছে? এখন আপনি স্টক কালারটা উঠায় দেন, স্টক কালারের জন্য খারাপ দেখা যাচ্ছে না, এটা এটা যা আছে তাই থাকবে, স্টক কালারটা আপনি উঠায় দেন। নান করে দেন। এবার দেখেন বাইরে একটা ক্লিক করে দেখেন আপনার এটা ক্লিয়ার। জি কয়েকবার আর কয়েকবার প্র্যাকটিস করেন। আচ্ছা এবার জয়শ্রী আবার, ধন্যবাদ। হ্যালো জয়শ্রী আবার অনেকক্ষণ ধরে বসে আছে।